السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله فسند جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العلي العظيم وصدق الله رسوله الكريم. محترم حاضرین، آج
সফর মাসের দ্বিতীয় জুমা 16ই আগস্ট। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যথারীতি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগেভাগে এই মসজিদে হাজির করেছেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা বাকারা থেকেই আলোচনা শুরু করতে চাই। এটি হচ্ছে কুরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম এবং সর্ববৃহৎ সূরা। এই সূরাটি মাদানী সূরা। আয়াত সংখ্যা হলো 286। 40টি রুকু এখানে রয়েছে। শব্দ সংখ্যা হলো 6021 আর বর্ণ রয়েছে 2550টি। কোরআনের বিন্যাস অনুযায়ী সূরা ফাতিহার পরেই এই সূরাটিকে স্থান দেওয়া হয়েছে। কোরআন নাজিলের সময় অনুযায়ী এটির বিন্যাস হচ্ছে 91তম। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি, দি কাউ। আমরা সাধারণ কথায় গরু বলে থাকি। গরু বা গাবি এই নামটাই এই সূরার নামকরণ। এটি একটি প্রতীকী নাম। এখানে যে গরু সম্পর্কে আলোচনা করা হয়েছে তা না, এটা এমন একটা সূরা যেখানে গরুর কথা উল্লেখ আছে, গাভীর কথা উল্লেখ আছে। এই সূরাটি মাদানী সূরা হিসেবে অধিকাংশ আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রথম দিকে। কিছু অংশ হিজরতের অনেক পরে, যেমন সুদ সংক্রান্ত যে আয়াত, এগুলো মাদানী জিন্দেগির প্রায় শেষের দিকের সময়তে নাজিল হয়েছে। 281 নম্বর যে আয়াতটা নাজিল হয়েছে, এটি বিদায় হজের সময় মিনাতে নাজিল হয়। এর দ্বারা আমরা বুঝতে পারি যে সূরাটি দীর্ঘকাল ব্যাপী নাজিল হয়েছে। সূরা ফাতিহাতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, প্রার্থনা করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করেছেন এবং সেই দোয়ার ফসল হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদের দোয়ার জবাব দিয়েছেন সূরা বাকারার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি, সঠিক সরল পথ চেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হেদায়েতের রাস্তা উল্লেখ করে দিয়েছেন যে এটাই একমাত্র হেদায়েতের পথ, এটাই একমাত্র নির্ভুল কিতাব। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের পথে অটল থাকতে চাও, তাহলে হেদায়েতের এই কিতাব তোমাদেরকে পথ দেখাবে। কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা হিসাবে সূরা বাকারার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন বর্ণনা এবং হাদিস গ্রন্থের মাধ্যমে আমরা এই বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে এটি সবচেয়ে লম্বা সূরা, দীর্ঘতম। এখানে 286টা আয়াত যুক্ত আর কোনো সূরা নেই। এই সূরায় 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 সংবাদ
এবং 1000 আহকাম ও হেকমতের বর্ণনা দেওয়া হয়েছে। তাফসীর সহ এই সূরা বাকারা শেষ করতে বুঝতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নিয়েছেন 12 বছর। অর্থাৎ তিনি দীর্ঘ 12 বছর শুধু সূরা বাকারাই অধ্যয়ন করেছেন এবং তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরা অধ্যয়ন করেছেন, এই সূরা নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ 8 বছর। তাহলে কোরআনের যে কোনো বিষয় যদি আসলে ভালো করে বুঝতে চাই তাহলে অনেক সময় দেওয়া দরকার। যেখানে সাহাবায়ে কেরামকে একটি সূরা বুঝতে 10 বছর 12 বছর সময় লেগেছে, সেখানে আমরা যে একবার পড়েই বুঝে নিতে চাই, এটা আসলে ধারণাটা ভুল। এই সূরা এমন একটি সূরা যেখানে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ যে আয়াত, কোরআনে 6666টি আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত যেটা আয়াতুল কুরসি, এটা এই সূরার 255 নম্বর আয়াত, যেটা সূরা বাকারাতে রয়েছে। কোরআনের সর্বশেষ যে অবতীর্ণ আয়াত, যে আয়াত দিয়েই ওহীর শেষ করা হয়েছে, সেটাও সূরা বাকারার মধ্যে, সেটা হলো 281 নম্বর আয়াত। কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত, একটি আয়াত প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী, এরকম লম্বা আয়াত অন্য কোনো সূরার মধ্যে নাই। সেটি হলো 282 নম্বর আয়াত, আয়াতুল মুদানাত। এই আয়াতটাও সূরা বাকারার মধ্যে আমরা দেখতে পাই। ঈমানের যে মৌলিক বিষয় তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা এসেছে সূরা বাকারার মধ্যে। ঈমানের সবচেয়ে বড় শত্রু যেটি ঈমানকে শেষ করে দেয়, সেটি হচ্ছে শিরক। সেই শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা বাকারাতে। মানবের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে পৃথিবীতে তার আগমন এবং তার দায়িত্ব এই সূরাতে বর্ণনা করা হয়েছে। এই সূরাতে মানব জাতির যে 3টা বিভাজন, মুমিন, কাফের এবং মুনাফিক, সমস্ত মানুষকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। এই 3 শ্রেণী মানুষের বিস্তারিত আলোচনা এই সূরাতে করা হয়েছে। এই সূরাতে আহলে কিতাবদের নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। রোজা, হজ, জিহাদ, সুদ, লেনদেন, বিবাহ, তালাক, উমরা, দুধপান, যাকাত, এতেকাফ, কিবলা পরিবর্তন, ওসিয়ত, এরকম অনেক মৌলিক বিষয় সূরা বাকারার মধ্যে আমরা পেয়ে থাকি। ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন সংক্রান্ত যে মৌলিক নীতিমালা, এটাও কিন্তু সূরা বাকারার মাধ্যমেই আমরা জানতে পারি। সুতরাং এই একটি সূরা যদি আমরা ধারাবাহিকভাবে বুঝে নিতে পারি, তাহলে কতগুলো বিষয় আমাদের জানা হয়ে যাবে। এজন্য আমি ইচ্ছা করেছি যে এই সূরাটা আমরা শুরু থেকেই আলোচনা করে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যাতে সূরার শিক্ষাগুলো বুঝে নিয়ে সেগুলো আমাদের জীবনে আমল করতে পারি এবং কোরআনের আলোচনা, কোরআনের হেদায়েতগুলো আমরা যত বেশি আলোচনা করব এবং বুঝতে পারব, জান্নাতে যাওয়া আমাদের জন্য তত সহজ হবে। অন্যান্য সব কথার মধ্যে
ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু কোরআনের কথার মধ্যে আসলে কোনো ভুল নাই। এজন্য কোরআনের একটা আয়াত হাজার বক্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ। এজন্য আমরা আজকে থেকেই এই সূরার উপর আলোচনা শুরু করলাম। যতদিনেই আমরা শেষ করতে পারি, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যাতে আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো বলার সুযোগ দেন এবং বলা বিষয়গুলো আমরা যাতে আমলে পরিণত করতে পারি। সূরা বাকারার প্রায় 12-13টি বিশেষ স্পেশালিটি আমি বললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বাকারার অনেক ফজিলত বর্ণনা করেছেন। কোরআনের সব আয়াতেই গুরুত্বপূর্ণ। কোরআনের কোনো সূরা, কোনো আয়াত আমি বলতে পারি না যে এটার চেয়ে এটা গুরুত্বপূর্ণ, এটা না হলেও চলে, এটা না বুঝলেও চলে, এরকম কোনো শব্দ, কোনো আয়াত নেই। সবটাই আমাদের জন্য মর্যাদার অধিকারী এবং গুরুত্বের দাবি রাখে। এজন্য কোরআনের উদাহরণ দেওয়া থাকে যে মিষ্টির সাথে। একটা মিষ্টি যখন আমরা খাই তখন কেউ বলতে পারে না যে মিষ্টির কোন পাশে মজা বেশি। আপনি মিষ্টিটা যেদিক থেকেই খান সবটাই সেখানে উপকার পাবেন, মিষ্টি পাবেন। কোরআনটা হলো এরকম। কোরআনটা হলো নূর, আলো। তা আলোর কোন দিকে আলো বেশি সেটা বলা যায় না, সব দিকে আলো সমানভাবে ছড়িয়ে পড়ে। এই জন্য কোরআনের যে অংশ থেকে আমরা আলোচনা করি না কেন, এটা আমাদের জন্য হেদায়েতের উৎস, আলোর নির্দেশিকা। এরপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন সময় বেশ কিছু সূরার ফজিলত বর্ণনা করেছেন। যেমন সূরা বাকারা সম্পর্কে তিনি বলেছেন যে যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান পলায়ন করে। কোনো ঘরবাড়িতে, আবাসস্থলে যদি শয়তানের উপদ্রব মনে হয়, জিনের উপদ্রব মনে হয়, দুঃস্বপ্ন দেখা হয় বা মানুষ ভয় ভয় লাগে, তাহলে মুসলিম শরীফের হাদিস হলো ওখানে যদি আপনি সূরা বাকারা তেলাওয়াত করতে থাকেন বড় করে করে, তাহলে এই উপদ্রব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো ধরনের দুষ্ট জিন এবং শয়তান যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেখানে অবস্থান নিতে পারে না। আল্লাহ রসুল আরো বলেন, তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করো না। কবরে পরিণত করা মানে কবরে কেউ যায়ও না, কোনো কিছু বলেও না। কবরে পরিণত করা মানে কোরআনবিহীন ঘর পরিচালিত হওয়া, যে ঘরে কোরআনের আওয়াজ হয় না, কোরআনের কোনো তেলাওয়াত হয় না, এটাকে আল্লাহ রসুল কবরের সাথে তুলনা করেছেন। এই জন্য তিনি বলেছেন যে তোমরা ফরজ নামাজ মসজিদে পড়বে, কিন্তু বাকি নামাজগুলো বাড়িতে আদায় করার চেষ্টা করবে। সুন্নাত নামাজ, নফল নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি, আর ফরজ নামাজ, মসজিদটা হলো ফরজ নামাজের জন্য শুধু, কিন্তু বাকি নামাজগুলো বাড়িতে পড়লে কোরআনের আওয়াজ যাবে এবং কোরআনের চর্চাটা থাকবে। এই জন্য তিনি বলছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মর্যাদা দিতে গিয়ে আরো বলেন যে প্রত্যেক জিনিসের একটি সূরা থাকে যেখান থেকে সবটা দেখা যায়। কোরআনের সূরা হলো সূরা বাকারা, অর্থাৎ সব কিছুর উপরের একটা অংশ থাকে যেখান থেকে সে সব কিছু অবলোকন করে। তেমনি পুরো কোরআনকে যদি আমরা এক নজরে জানতে চাই তাহলে সূরা বাকারা অধ্যয়নের কোনো বিকল্প নেই। এবং আল্লাহ রসুল আরও বলেছেন যে এই সূরাতে এমন একটি আয়াত আছে যে আয়াতটা হলো সকল আয়াতের সর্দার, সকল আয়াতের সেরা, সেটা হলো আয়াতুল কুরসি। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যেই
বান্দা সূরা বাকারা এবং সূরা আল ইমরান পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরাগুলো তার জন্য সামিয়ানার কাজ করবে। সামিয়ানা, কিয়ামতে তো প্রচণ্ড গরম, কোনো আশ্রয় নাই, কোনো ছাদ নাই, কিন্তু সূরা বাকারা তার মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য সূরা বাকারা আল্লাহ রসুল বলছে তোমরা এটা বারবার পড়তে থাকো, কারণ এটা পাঠ করার মধ্যে রয়েছে বরকত, আর ছেড়ে দেওয়ার মধ্যে রয়েছে আফসোস। এর বরকতে প্রতারকের কোনো দুকা চলতে পারে না। তোমার সাথে যদি কেউ চিট করতে চায়, প্রতারণা করতে চায়, সে সফল হবে না যদি তুমি সূরা বাকারা পাঠ করতে থাকো। এবং যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেখানে 3 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না, আর আগে থেকে প্রবেশ করা থাকলে সে তাড়াতাড়ি সেখান থেকে বিতাড়িত হয়। এই সূরা এমন একটি ফজিলতপূর্ণ সূরা যে এখানে শেষের যে 2টি আয়াত আমানা রাসূলু, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই অংশটুকু নাজিল হয়েছে আসমানে। কোরআনের সবটাই নাজিল হয়েছে জমিনে, পৃথিবীতে, কিন্তু সূরা বাকারার 2টি আয়াত নাজিল হয়েছে সরাসরি আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গিয়েছিলেন, এই জন্য সূরা বাকারার শেষ 2টি আয়াত অনেক ফজিলতপূর্ণ। এগুলো যদি কেউ ঘুমানোর আগে পড়ে তাহলে সারা রাত সে নিরাপদ থাকবে, এবং যে কোনো বিপদ মুসিবতে এই আয়াতগুলো পাঠ করলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুতরাং এতগুলো কল্যাণ আমরা সূরা বাকারার মধ্যে দেখতে পাই। এজন্য আমরা চেষ্টা করব যে কোরআনের এই সূরাটি বারবার তেলাওয়াত করার জন্য, এবং যতটুকু পারি আমরা মুখস্থ করার চেষ্টা করব। কারণ কোরআনের আয়াত যত বেশি আপনি মুখস্থ রাখতে পারবেন, কোরআনের একটা বিশেষ মুজিজা হলো যে কোরআনের আয়াত যারা মুখস্থ করবে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি পেতে থাকবে, তাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে, তাদের ব্রেইনের ধারণ ক্ষমতা বাড়বে। এই জন্য দেখবেন হাফেজেরা সবচেয়ে কিন্তু মেধাবী, এটা কোরআনের বরকত। এই জন্য যেই বলে যে আমার কোনো কিছু মনে থাকে না, মুখস্থ থাকে না, তাদের জন্য ওষুধ হলো কোরআন মুখস্থ করা। আপনি একটা আয়াত যদি বারবার পড়তে থাকেন এবং এটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে ব্রেইনের ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা স্মরণ শক্তির মধ্যে, জেহেন শক্তির মধ্যে বরকত দিয়ে দিবেন। তা আমি সেই সূরা বাকারার ভূমিকার কথাগুলো বললাম। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা মূল সূরায় যাব। আজকে আমি 2টি আয়াতের উপর বিশ্লেষণ করতে চাই। একটা হলো আমরা যে কোনো কিছুর শুরুতে তাউজ পড়ে থাকি, যেটাকে আমরা আউযুবিল্লাহ বলি। আউযুবিল্লাহ জানে না এরকম কোনো মুসলমান নাই, যদিও বা শুদ্ধ করে পড়াটা ফরজ। অনেকেই হয়তো শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু আউযুবিল্লাহ এটা সবার জানা আছে এবং এটা আমরা পড়ি থাকি বিভিন্ন সময়, কিন্তু কখনো চিন্তা করি নাই যে আয়াতটা পড়লে আমাদের কী লাভ এবং কোন কোন সময় এটা পড়তে হয়, সেই বিষয়ে কিন্তু আমরা কখনো ভালো করে চিন্তা করি নাই। এবং এই আউযুবিল্লাহ বা এই তাউজ এটা কোরআনের কোনো অংশ নয়, কোরআনে এই আয়াতটা নাই। কোরআনে আয়াত আছে বিসমিল্লাহ থেকে, কিন্তু আমরা কোরআন পড়ার পূর্বে সব সময় এটা পড়ে থাকি, এবং এটি পড়াটা কেউ বলেছেন ওয়াজিব আর কেউ বলেছেন সুন্নাত। আউযুবিল্লাহ ছাড়া কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত আউযুবিল্লাহ দিয়েই শুরু করতে হয়। সুন্নত হলেও এটা গুরুত্বপূর্ণ সুন্নত, বাদ না দেওয়ার মতো সুন্নত। কিছু সুন্নত আছে ফরজের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি, তার মধ্যে এটিও একটি। এবং আউযুবিল্লাহ কোরআনের শুরুতে পড়তে হয়,
কোরআন তেলাওয়াত আউযুবিল্লাহ ছাড়া যদি কেউ শুরু করে, তাহলে শয়তানের হস্তক্ষেপ থেকে সে মুক্ত হতে পারবে না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। মানুষ যখন বেশি রাগান্বিত হয়, প্রচণ্ড রাগ, চেহারা সুরত একদম লাল হয়ে গিয়েছে, কোনো মতেই রাগ সামলানো যাচ্ছে না, তাইলে এই রাগটা হলো শয়তানের ওয়াসওয়াসা। কোনো মানুষ প্রচণ্ড রাগান্বিত হওয়া মানে বুঝতে হবে এখন তার উপর শয়তানের রাজত্ব চলছে। এখন সেই শয়তানকে আপনি পিটাপিটি করলে তো আর যাবে না, তাকে দূর করার একটাই ওষুধ, সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা যত পারেন হিসাব না করে এটা বারবার পড়তে থাকা। এটা যতবার আপনি পড়বেন শয়তানের হস্তক্ষেপটা তত বেশি দুর্বল হতে থাকবে। এছাড়াও মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসলে, কোনো অনিষ্ট করার চিন্তা আসলে, কোনো গুনার কাজ করার ইচ্ছা জাগ্রত হলে, সবগুলোই কিন্তু শয়তানের হস্তক্ষেপ। কোনো নেগেটিভ যে কোনো চিন্তা ভাবনা যদি জাগ্রত হয়, আমাদের মন তো সবসময় অস্থির থাকে, ভালো চিন্তা যা আসে তার চেয়ে খারাপ চিন্তাটা বারবার মনের মধ্যে জাগ্রত হয়, তাহলে বুঝতে হবে এটা শয়তানের আক্রমণ। এই অবস্থায় আমাদেরকে বারবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। মানুষ অনেক সময় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা সংঘটিত হয়, তাহলে এগুলো থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ পড়তে হবে। খারাপ স্বপ্ন দেখলেও জাগ্রত হওয়ার সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। আউযু মানে হলো আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। মিনাশ শাইতানির রাজিম, রাজিম মানে হলো বিতাড়িত, মিন মানে হলো হতে, শয়তান মানে শয়তান। তাহলে আমি আল্লাহর কাছে শয়তানের হস্তক্ষেপ থেকে, বিতাড়িত, মরদুদ, অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটাই হলো এই আয়াতের অর্থ। এখন এ সংক্রান্ত কোরআনে বেশ কিছু জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যাতে যে ঘটনাগুলো বললাম, আমরা যাতে কোরআন তেলাওয়াতের সময় আউযুবিল্লাহ পড়তে ভুল না করি। আমাদের যখন বেশি রাগ হবে তখন যাতে আমরা আউযুবিল্লাহ পড়ি। আমাদের মনে যখন শয়তানি ওয়াসওয়াসা আসবে তখন যাতে আউযুবিল্লাহ পড়ি। এবং যে কোনো ধরনের খারাপ ঘটনা, খারাপ কিছু সংঘটিত হলে, খারাপ স্বপ্ন দেখলে আমরা যাতে এটা পড়েই আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলা সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, আপনি যখন কোরআন পাঠ করবেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, তার মানে গোটা মানব জাতির উপর দায়িত্ব হলো তিনি যখন কোরআন পাঠ শুরু করবেন, কারণ কোরআনের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তান কখনো চায় না যে মানুষ কোরআনের কাছাকাছি আসুন। এই জন্য যারা কোরআন মুখস্থ করতে চায়, হিফজ করতে চায়, কোরআনের অর্থ বুঝতে চায়, তারা বেশি শয়তানের আক্রমণের শিকার। বলে যে একজখানার ছাত্ররা এত গোলমাল করে কেন? কারণ তাদের পিছনে শয়তান যে পরিমাণ ডিস্টার্ব করে অন্য কোনো মানুষের পিছনে এরকম করে না। এজন্য আমাদেরকে সেটার প্রোটেকশন হলো, সেটার সেফগার্ড হলো আল্লাহ তাআলা যে দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা পড়তে থাকব। এবং আল্লাহ তাআলা সূরা আরাফের
200 এবং 201 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। আপনি যদি কোনো শয়তানের প্ররোচনা, মনের মধ্যে যদি কোনো ধরনের শয়তানি খেয়াল আসে, কোনো ধরনের শয়তানি ওয়াসওয়াসা যদি মনের মধ্যে জাগ্রত হয়, মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, তখন আপনি আল্লাহর কাছেই আশ্রয় চান। শয়তান থেকে বাঁচার সুযোগ শুধুমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন, কারণ আল্লাহই শয়তানকে নিয়ন্ত্রণ করেন। শয়তানের যে বিপুল শক্তি, মানুষের শিরা উপশিরায় চলার যে সক্ষমতা, আল্লাহ তাআলা যদি রহম না করেন, আল্লাহ যদি শয়তানকে ফিরিয়ে না দেন, তাহলে মানুষ শত চেষ্টা করেও শয়তান থেকে বাঁচতে পারে না। এই জন্য বলতেছেন আল্লাহ তাআলা, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখনই মনের মধ্যে কোনো শয়তানি ওয়াসওয়াসা আসবে, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, কারণ ইন্নাহু সামিউন আলিম, কারণ আল্লাহই হচ্ছেন সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন। শয়তান কিভাবে করবে, কাকে ক্ষতি করবে, এটা আল্লাহর নজরের বাইরে নাই। এই জন্য যিনি সব জানেন, সব শুনেন, যিনি সব কিছু বুঝেন, তার কাছেই তোমরা আশ্রয় চাও। এবং আল্লাহ তাআলা আরও বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুন, নিশ্চয়ই তাকওয়াবান ব্যক্তির বৈশিষ্ট্য হলো ইযা মাসসাহুম তায়িফুন মিনাশ শাইতান, যখন শয়তানের কোনো কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করে, শয়তানের কোনো ইচ্ছা যখন মানব জাতির মনে জাগ্রত হয়, যারা তাকওয়াবান লোকদেরকে আসলে শয়তান বেশি আক্রমণ করে। কারণ যারা শয়তানের মধ্যে আছে, শয়তান তো মনে করে এগুলো আমার ভাই, এগুলো তো আমার দলের লোক, তাদের পিছনে সময় না দিলেও চলে। কিন্তু যারা আল্লাহকে মানতে চায়, তাকওয়া অবলম্বন করতে চায়, তাদের পিছনেই শয়তান বেশি সময় দেয়। এজন্য আল্লাহ বলছেন যে শয়তানের আক্রমণ যদি তোমাকে স্পর্শ করার সম্ভাবনা দেখা দেয়, তখন তাকওয়াবান ব্যক্তির বৈশিষ্ট্য হলো তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, তখন তারা আল্লাহর স্মরণ করে, এবং শয়তান যে তাদেরকে ধোঁকা দিচ্ছে, তারা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে, তাদের তাকওয়ার দৃষ্টি দিয়ে তারা বুঝতে পারে যে এখন তারা শয়তানের কাছাকাছি চলে যাচ্ছে, শয়তান তাদেরকে ডিস্টার্ব করতেছে। এটা তাদের পক্ষে বোঝা সম্ভব হয়। তাহলে শয়তান থেকে বাঁচার উপায় হলো তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। যখনই কোনো অন্যায় করার চেতনা জাগ্রত হবে, সাথে সাথে কাজ হলো আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া। এবং যার যত বেশি সুদৃষ্টি থাকবে, অন্তর্দৃষ্টি থাকবে, হক হালাল বুঝার মতো পার্থক্য থাকবে, শয়তানের আক্রমণ বুঝার মতো জ্ঞান থাকবে, তারাই কিন্তু শয়তানের হস্তক্ষেপ থেকে বাঁচতে পারবে। ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, বলো হে আমার রব। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শয়তানের প্ররোচনা থেকে আমরা কিভাবে বাঁচব। আমাদেরকে বলছেন যে ওয়াকুল, আপনি বলে দিন, এবং রব্বি, হে আমাদের রব, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমি শয়তানের হস্তক্ষেপ থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে আমি শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে চাই। আল্লাহর কাছে এই কথাটা বারবার বলতে হবে। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এবং আমি আপনার কাছে প্রার্থনা করি যেদিন আমাদেরকে উপস্থিত হতে হবে আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে যেহেতু আমাদের হিসাব দিতে হবে, সুতরাং আমাদের কোনো মতেই শয়তানের চক্রান্তে কাবু হওয়া যাবে না। শয়তানের আপাত লোভ, আপাত সুবিধা, এইগুলোকে আমরা কখনো
প্রশ্রয় দিতে পারবো না। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর কাছে এইভাবে আশ্রয় চাইবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছিল, যে আয়াত আমরা কয়েকটি জুমায় আলোচনা করেছি, যে শয়তানের চ্যালেঞ্জটা হলো সর্বাত্মক, সব দিক থেকে সে আমাদেরকে আক্রমণ করবে। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছে যে আমি তোমাদের সামনের দিক থেকে আসব, পেছন দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। এবং সে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞ হিসেবে পাবেন। কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিলেন এবং মানব জাতির জন্য সুসংবাদ ঘোষণা করলেন যে শয়তান যতই চেষ্টা করুক না কেন, কিন্তু ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমার বান্দাদের উপর তার কোনো ক্ষমতা নেই। যারা আমার বান্দা হবে, আমার আনুগত্য করতে চাইবে, আমাকে যারা মেনে চলবে, ওদের উপরে শয়তানের সর্বাত্মক হামলা এটা কখনো কার্যকরী হতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমি তোমাদের জন্য অভিভাবক হিসাবে আমি যথেষ্ট। শয়তান তো আমারই সৃষ্টি, তোমরাও আমারই সৃষ্টি। সুতরাং তোমরা যদি আমাকে মেনে চলো, আমার কথা স্মরণ করো, আমার জিকির করো, আমার কাছে আশ্রয় চাও, তাহলে কিসের শয়তান? আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের পরিচালক, আমি তোমাদের রক্ষাকর্তা। সুতরাং আসলে আল্লাহকে যদি কেউ মানে চলে, তাহলে সে আর কখনো শয়তানের হস্তক্ষেপের শিকার হতে পারে না। এবং এই জন্যই কোরআন তেলাওয়াতের শুরুতে আমাদেরকে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই অংশটা পড়তে হবে, আয়াতটা পড়তে হবে। এবং যখন কোরআন তেলাওয়াত হবে, সেটা মোবাইলে হোক বা ব্যক্তিগতভাবে হোক, যখন এই কোরআনের আয়াত আমার কানে আসবে, নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, তখন মুমিনদের দায়িত্ব হয়ে যায়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, সেটা মনোযোগ সহকারে শোনা। কোরআন তেলাওয়াতের সময় অমনোযোগী থাকা হারাম, এটা প্রচণ্ড গুনার কাজ, কবিরা গুনাহ। কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে সমস্ত ধ্যান, মন প্রাণ দিয়ে সেই কথাগুলো শুনতে হবে। এটা আল্লাহই বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং তোমরা নিশ্চুপ থাকো, কোনো আওয়াজ করবে না। যেখানে কোরআনের আলোচনা চলবে সেখানে পারস্পরিক কোনো কথা হবে না, কোনো জবাব দেওয়া যাবে না, কোনো ধরনের ইশারাও করা যাবে না। একদম নিশ্চুপ থেকে কোরআন শুনতে হবে। আর এইভাবে মনের কান লাগিয়ে ধৈর্য সহকারে আন্তরিকতা দিয়ে যারা কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তাফসীর শুনবে, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর করুণা পাওয়ার জন্য কোরআনের কথাগুলো মন দিয়ে শোনা, আল্লাহর দয়া পাওয়ার জন্য কোরআনের কথাগুলো, কোরআনের আওয়াজটা শোনা, এটা জরুরি। এজন্য আমরা এই কোরআন শুনতে কখনো কার্পণ্য করব না। এবং যখন এই কোরআনের আওয়াজ আসবে, সেটা নামাজের মধ্যে হোক, সেটা মোবাইলে হোক, সেটা মাইকে হোক, যেখানেই হোক, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে, অন্যান্য কাজকর্ম স্টপ রাখতে হবে। এজন্য যেখানে সেখানে কোরআন তেলাওয়াত করাটা ঠিক না। যারা এই মশলাটা জানে না, তাদের সামনে একটা হই হুল্লা চড়তেছে, আপনি সেখানে কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, তাহলে সবাই গুনাহগার হলো। যেহেতু এটার মর্ম তারা বুঝে না। কোরআনের আলোচনা শোনার জন্য একটা পরিবেশ সৃষ্টি করাটা জরুরি। এজন্য আসলে আমরা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সারা জীবন পড়তেছি, কিন্তু এইভাবে হয়তো কখনো চিন্তা করি নাই। সুতরাং এখন থেকে এই আয়াতটা যখন আমরা পড়ব,
তখন অবশ্যই কোরআনের হেদায়াত, কোরআন আমাদেরকে কি বলে সেটা বুঝে শুনেই সেই মনোযোগ দিয়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য সেভাবে আন্তরিকতা দিয়েই এগুলো পড়তে হবে এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে। 2 নম্বরে আমরা কোরআন পড়ার শুরুতে যেটা পড়ে থাকি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে হলো সাথে, ইসমে হলো নাম, নামের সাথে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে, আল্লাহর নামে। সে কোন ধরনের আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান এবং আর রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এখানে রহমান এবং রহিম এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে তাফসিরে। রহমানটা হলো সার্বজনীন, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রহমান। আর রহিম হলো শুধু মুমিনদের জন্য। রহমানের গুণাবলীটা পৃথিবীতে, আর রহিমের গুণাবলীটা আখেরাতে। যখন মানুষ মুমিনেরা অসহায় হয়ে যাবে তখন আল্লাহ তাআলা রহিম দিয়ে, রহিমের সিফাতের কারণে আমরা মুক্তি পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা রহমত, আল্লাহর গুণাবলী, আল্লাহর দয়া করুণা এত বেশি যে শুধু একটা শব্দ দিয়ে এটা বোঝানো যায় না। এটা আল্লাহর অধিক বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা আর রহমান এবং আর রহিম একসাথে উচ্চারণ করেছেন, একসাথে বলেছেন। এজন্য আমরা এই বিসমিল্লাহ, এটা কিন্তু একটি অসাধারণ আয়াত এবং এটা কোরআনেরই একটা অংশ। কোরআনের সূরা নামালের মধ্যে এই আয়াতটা আছে। একটা সিটি লেখা হয়েছিল, সেই সিটির শুরুতে এই আয়াতটা উল্লেখ করা আছে। কোরআনে 114টা সূরা আছে, আর কোরআনে এই বিসমিল্লাহ উল্লেখ আছে 114টা। একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সেটা হলো সূরা তাওবা। কিন্তু এই যে সূরা নামালের মধ্যে 2 বার আছে, শুরুতেও আছে, মাঝখানেও আছে, সেই হিসাবে হচ্ছে 14। এটা ঠিক আছে। এবং একটা বান্দা মুসলমান কিনা, এই মুসলমানের পরিচয় হলো বিসমিল্লাহ ব্যবহার করে কিনা। কোন আল্লাহর বান্দা কাজ শুরুতে যদি আল্লাহর নাম না আনে তাহলে বুঝতে হবে ওটা আসলে সত্যিকার মুসলিম সভ্যতা সংস্কৃতি সে অর্জন করতে পারেনি। এই জন্য সব কাজের শুরুতেই বিসমিল্লাহ, এটাই হলো মুসলমানের সভ্যতা, এটাই হলো সংস্কৃতি। বিসমিল্লাহর অনেকগুলো উপকারিতা আছে। তাফসিরে জালালাইনের মধ্যে 3টে উপকারিতার কথা বলা হয়েছে, আরও বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর উপকারিতা হলো কোনো বান্দা, কোনো মুসলিম, কোনো মুমিন যদি প্রতিটি কাজের শুরুতে সবসময় বিসমিল্লাহ পড়ার অভ্যাস থাকে তাহলে সে খারাপ কাজ থেকে বেঁচে যাবে। অধিকাংশ সময় সে ভালো কাজ করতে বাধ্য হবে, কারণ খারাপ কাজে বিসমিল্লাহ বলার প্রশ্নই আসে না। কোনো বান্দা যদি জানে যে কাজটা খারাপ, ওই জায়গায় যদি সে বিসমিল্লাহ পড়ে তাহলে এখানে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে এবং তার ঈমান চলে যাবে। জেনে শুনে যদি বলে, আমাদের দেশে অনেক সময় আমরা আগে পত্রিকার মধ্যে দেখতাম যে সিনেমা উদ্বোধন হবে, সেখানে বলা হচ্ছে ইনশাআল্লাহ আগামী শুক্রবার সিনেমার শুভ মুক্তি। এই কথা যদি কোনো বান্দা বলে থাকে ইমানদার, তার ঈমান চলে যাবে। খারাপ কাজে আল্লাহর নাম নেওয়া যায় না। আমি চুরি করতে যাচ্ছি, সেখানে যদি আমি বলি যে বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হলাম, ঈমান চলে যাবে। কেউ জনে কম দিচ্ছে, এটা একটা অপরাধ, সে অপরাধ করার সময় যদি বিসমিল্লাহ বলে তাহলে ঈমান চলে যাবে। কোনো অবৈধ যে নারীর দিকে তাকানো আমার জায়েজ নাই, একটা সুন্দরী নারী যেটা আমার মুহাররামাত নয়, ওই ধরনের নারীর চেহারা দেখে আমি যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ঈমান চলে যাবে। এগুলো খুবই সেনসিটিভ বিষয়, আমরা বুঝতে চাই না। আমরা অনেক সময় আমাদের বড় মেয়ে
এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, বা কোথাও বিশেষ পুরস্কার পেয়েছে, এখন মেয়ের ছবি সহ আমি দাঁড়িয়ে ফেসবুকে দিয়ে দিলাম যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সেখানে অনেকে কমেন্ট করে, মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের মা মনির কল্যাণ করুক, এই করুক সেই করুক। এখানে যদি আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং ফেসবুকে কখন কোথায় কি লিখবেন এটা বুঝে শুনে কাজ করতে হবে। আপনি খারাপ কোনো বিষয়ে সাপোর্ট দেওয়াটাও খারাপের সাথে সহযোগিতা করা। এজন্য ভারতপক্ষে ফেসবুকে কোনো ছবি আপলোড না করাই উচিত অপ্রয়োজনে। যেখান থেকে কোনো প্রয়োজন নাই, কোনো উপকার নাই, ওটা আমরা করব না। তারপরে বিসমিল্লাহ বললে যেটা লাভ, সেটা হলো আল্লাহর সাহায্য পাওয়া যায়, আল্লাহর সমর্থন পাওয়া যায়, এবং শয়তানের অসুয়াশা থেকে, বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি। আর প্রত্যেকবার বৈধ কাজ, সঠিক কাজ, সৎ কাজ করার প্রতি একটা উৎসাহ সৃষ্টি হয়। সুতরাং আমরা যত বেশি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক বেশি দিবেন। কারণ আমি যখন বিসমিল্লাহ বলবো, সাথে সাথে আমি চিন্তা করব যে কাজটা ঠিক কিনা, এটা জায়েজ কাজ কিনা, তখন ভালো কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। বিশেষ করে খাওয়ার আগে কেউ যদি বিসমিল্লাহ না পড়ে খাওয়া শুরু করে, তাহলে ওই খাওয়ার সাথে শয়তান মিশে যায়, সেও খায়, শয়তানও খায়। এজন্য বিসমিল্লাহবিহীন খাবার গ্রহণ করলে সেইখানে শয়তানের অংশ থাকে। এজন্য শুরুতে বলাটা উচিত। কেউ যদি ভুলে যায়, হঠাৎ মনে হয়েছে, তখন যখনই মনে হয়েছে তখনই বিসমিল্লাহ পড়তে হবে, না হলে ওই খাবারটা আপনি যথাযথ হবে না। বিসমিল্লাহ যদি কেউ ঠিকভাবে পড়ে, আল্লাহ তাআলা 10,000 নেকি লিপিবদ্ধ করেন, 10,000 গুনাহ মাফ করেন, এবং একজন বান্দার মর্যাদা 10,000 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আমল আমরা যাতে ভুল না করি। বিসমিল্লাহ পশু জবাইকালে পড়াটা ফরজ। কোনো পশু যদি বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয়, ওই পশু খাওয়া হালাল হবে না। ফার্মের মুরগি অনেক সময় জবাই করে, তারা একজনেই ধরে জবাই করে, বিসমিল্লাহ না পড়ে যদি ওইটা জবাই হয়, ওই মুরগি খাওয়া যাবে না। তারপরে ওযু করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। আর হারাম কাজ করার পূর্বে বিসমিল্লাহ পড়লে এটা হারাম হবে, এটা কবিরা গুনাহ হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আগামী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার শুরু থেকে আলোচনা শুরু করব। আজকে ভূমিকাতে আমি এই কথাগুলো বললাম। আপনাদের অনুরোধ করব, আপনারা একটু আগে ভাগে এসে, আসলে এই জুমার এই আলোচনাটা এটা শুধু গতানুগতিক আলোচনা না, এটা একটা ক্লাস। আপনি ক্লাসে এতগুলো কথা পাবেন না, আমাদের বইতে কত কথা আছে। এই জন্য আধা ঘন্টা একটু আগে আসলে কি হয়, জীবনে তো সময় কত জায়গায় চলে যাচ্ছে। একটু আগে ভাগে এসে যদি কিছু জিনিস বুঝতে পারেন, একটু আমলে যদি কাজে লাগে, তাহলে আমি উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। আপনারা ভালো আমল করা মানে আমার ভাগেও সেটা চলে আসা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।